শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, শিব ঠাকুরের কাছে পুজো দিতে যাব, তাই পুজোর জিনিসগুলো ঠিকভাবে গুছিয়ে নিচ্ছি। গঙ্গা জলের মধ্যে ছিল অগ্রু, গোলাপ জল আর সিদ্ধি। তারপর ছিল বেলপাতা, দুব্ব, ঘি রঙের জবা, গোলাপ, আকন্দের মালা, নীলকণ্ঠ, ধুতুরা, সাদা ফুল, কাঠগোলাপ, হলুদ গাঁদা আর একটা হলুদ রঙের যে ফুলটা ছিল তার নামটা কিছুতেই মনে পড়ছে না। তোমরা কেউ জানলে আমাকে জানিও। দুধের সাথে ছিল মিছরি, আর ছিল পৈতে, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, ঘি, মধু, ভস্ম, সাদা তিল, অখণ্ড, আতপ চাল, গোটা 3টে ফল। বাবার সব প্রিয় জিনিসগুলোই পুজো দেবার জন্য নেওয়ার চেষ্টা করেছি। পরে সব জিনিস গুছিয়ে নিয়ে রেডি হয়ে চললাম মন্দিরের দিকে। বাড়ি থেকে বের হতেই ওরা আমাকে টাটা করতে ছাদে চলে এসেছে। ওদের টাটা করে আমিও চললাম মন্দিরের দিকে। আমাদের বাড়ি থেকে মন্দিরের রাস্তাটা 4 থেকে 5 মিনিটের, তাই আমি যখনই মন্দিরে আসি হেঁটেই আসি। ভারত সেবাশ্রম মন্দিরটা খুবই সুন্দর। এই মন্দিরের ভেতরে একটা প্রাইমারি স্কুল আছে, যেখানে ছোট সব ছেলেমেয়েরা পড়াশুনো করে। মন্দিরের একদিকে ডাক্তারখানা আছে। এখানে বিশুদ্ধ খাবার জলের কলও আছে, যেখান থেকে বহু মানুষ এসে তারা নিজেদের জন্য খাবার জল বাড়ি নিয়ে যায়। মহাদেবের পুজো করে জানি না কেন একটা আলাদাই শান্তি পাই। আমার যেতে একটু দেরি হওয়াতে মন্দিরে আমি ছাড়া পুজো দেবার জন্য আর কেউ ছিল না। সবাই পুজো করে চলে গেছিল। 12টার সময় বাবাকে ভোগ দিয়ে বাবার ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। আর এদিকে আমার আসতে দেরি হওয়ার জন্য গুরু প্রণবানন্দের ঘরের দরজা আগে থেকেই বন্ধ হয়ে গেছিল। তাই সেদিন আর গুরুদেবের দর্শন করতে পারি না। পরের বার তাড়াতাড়ি আসার চেষ্টা করব, যাতে গুরুদেবের দর্শনটা করতে পারি। মন্দিরের বারান্দাতেই গুরুদেবের জীবনের বিশেষ বিশেষ মুহূর্তগুলো খুব সুন্দর করে ছবির মাধ্যমে আঁকা আছে। মন্দিরের ভেতরে আলো না হওয়াতে ছবিগুলো বেশ অন্ধকার অন্ধকারই এসেছে। এখন পুজো করে আমি বাড়ি চলে এলাম। Wow.